সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিশন এমপ্লয়মেন্ট। আজকে আমরা আপনাদের জন্য ত্রিপুরার আরেকটি জব নোটিফিকেশন নিয়ে এসেছি, যেখানে কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়া ত্রিপুরাতে যারা 12 পাস কোয়ালিফিকেশন ক্যান্ডিডেট রয়েছেন তারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কি কয়টা পজিশন রয়েছে, কি পোস্ট রয়েছে, স্যালারি স্ট্রাকচার কীরকম রয়েছে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওটিতে। তার আগে আমাদের চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন এই ধরনের জব নোটিফিকেশন সময় মতো পাওয়ার জন্য। তাছাড়া বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের যে ফ্রি ক্লাস রয়েছে এবং ফ্রি স্টাডি মেটেরিয়ালসগুলি রয়েছে সেগুলি আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এবং এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, যাতে আমাদের ফ্রি স্টাডি মেটেরিয়ালস পিডিএফগুলি যে আমরা শেয়ার করেছি সেগুলি আপনাদের কাছে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তাছাড়া যদি আপনাদের ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, জেআরবিটি গ্রুপ ডি কম্পিটিটিভ এক্সামের যে স্টাডি মেটেরিয়ালসগুলি রয়েছে অত্যন্ত হাই কোয়ালিটি এবং গুণগত মান মেনটেন করে আমরা সেগুলি তৈরি করেছি, সেগুলি পাওয়ার জন্য আমাদের সাথে হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। তো চলুন নোটিফিকেশনটি দেখে নেওয়া যাক। সো আজকের এই নোটিফিকেশনটি এসেছে ভারত ফাইন্যান্সিয়াল ইনক্লুশন থেকে, যেখানে চাওয়া হয়েছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট বা ট্রেনি পোস্টে লোক, এবং যে পজিশনটি রয়েছে সেটি ত্রিপুরাতেই রিক্রুটমেন্ট হবে এবং ত্রিপুরাতেই পোস্টিং হবে। এবার যে বয়স চাওয়া হয়েছে 18 বছর বয়স থেকে 28 বছর বয়স পর্যন্ত যারা রয়েছেন সবাই অ্যাপ্লাই করতে পারবেন। ফ্রেশার্স যারা রয়েছেন তারাও এলিজিবল রয়েছেন। পাশাপাশি যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা 12 পাস অথবা গ্র্যাজুয়েশন। আপনারা সায়েন্স, কমার্স, ইকোনমিক্স, আর্টস যে কোনো স্ট্রিমে হন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। জাস্ট 12 ওর গ্র্যাজুয়েশন হলেই চলবে। এবার যে ডকুমেন্টগুলি প্রয়োজন হবে ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য বা পোস্টটিতে জয়েন করার জন্য সেগুলি হচ্ছে আপনার আপডেটেড সিভি, প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, অথবা যাদের ড্রাইভিং লাইসেন্স নেই, শুধুমাত্র এখন অ্যাপ্লিকেশন জমা করেছেন, তাদেরকে যে লার্নার লাইসেন্স প্রোভাইড করা হয় আপনারা সেই লার্নার লাইসেন্স দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আরেকটি যে রিকোয়ারমেন্ট রয়েছে সেটি হলো যে আপনার কাছে অবশ্যই বাইক বা স্কুটি থাকতে লাগবে, কারণ যেহেতু এটা একটা ফিল্ড বেসড জব। এবার জব রোলটা বলে দিই, যে পজিশন রয়েছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, তাতে বোঝা যাচ্ছে যেটা একটা ফিল্ডের কাজ। ফিল্ডের কাজ মানে আপনাকে ফিল্ডের মধ্যে লোন প্রোভাইড করতে লাগবে, মহিলাদের গ্রুপ বানিয়ে এবং সেই গ্রুপ থেকে কিস্তির টাকা কালেক্ট করতে লাগবে। এটা একটা মাইক্রো ফিন্যান্সের সেক্টর। সো এখানে অবশ্যই বাইক বা স্কুটি আপনার থাকাটা প্রয়োজন। এবং যে স্যালারি রয়েছে সেটা হচ্ছে বেস্ট ইন দ্য ইন্ডাস্ট্রি প্লাস ইনসেন্টিভ প্লাস আপনার ফুয়েল রিইম্বার্সমেন্ট, মানে আপনাকে ট্রাভেল অ্যালাউন্স প্রোভাইড করা হবে। আপনার বাইকের যত টাকা পেট্রোল খরচা আসে সেটা কোম্পানি বহন করবে। পাশাপাশি আদার বেনিফিটস যদি দেখি, তবে আপনার লাইফ ইন্স্যুরেন্স থাকবে, সেটা ফ্রি। হেলথ ইন্স্যুরেন্স থাকবে, সেটাও থাকবে ফ্রিতে, এবং সেটা সেলফ প্লাস ফ্যামিলি বোথ কভার করবে। যে জব লোকেশন রয়েছে এনিওয়্যার ইন ত্রিপুরা। সো ত্রিপুরার যে কোনো জায়গায় আপনার পোস্টিং হতে পারে, সেটার জন্য আপনি যদি ফ্লেক্সিবল থাকেন তবেই আপনি এখানে অ্যাপ্লাই করবেন, কারণ আপনার হোম ডিস্ট্রিক্টে যে পোস্টিং হবে এটার কোনো সিওরিটি এখানে নেই। এখন দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, কিভাবে অ্যাপ্লাই করব। সো আপনারা নিজেদের আপডেটেড সিভি এই যে হোয়াটসঅ্যাপ নম্বরটি দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নম্বরটিতে শেয়ার করে দেবেন। যদি আপনাদের সিভি শর্টলিস্টেড করা হয় তবে অবশ্যই আপনাদেরকে অফিস থেকে কল করা হবে এবং ইনফর্ম করা হবে, আপনাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে যেদিন ইন্টারভিউ রাখা হয় সেদিন। আর যদি আপনার সিভি শর্টলিস্ট না করা হয় তবে আপনাকে কোনো ধরনের কল করা হবে না, এটাই স্বাভাবিক। সো আই হোপ বন্ধুরা চাকরির নোটিফিকেশনটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সবার সাথে, যাতে তারাও এই জব নোটিফিকেশনটা সম্বন্ধে জানতে পারে এবং এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করে একটা চাকরির সুযোগ পেতে পারে। সো শেয়ারিং ইজ কেয়ারিং। এবং অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের জব নোটিফিকেশন এবং কম্পিটিটিভ এক্সামের সাপোর্টের জন্য। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক ফর দ্য ইন্টারভিউ।